মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আলোচনার বিষয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা ইসলামাবাদে হতে পারে, তবে তা সম্পূর্ণভাবে নির্ভর করবে শর্তাবলীর উপর। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, ইরান কখনোই ইসলামাবাদে আলোচনায় যেতে অস্বীকৃতি জানায়নি, বরং কিছু মার্কিন গণমাধ্যম ইরানের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করছে। তিনি পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে বলেন, এই উদ্যোগের জন্য তেহরান কৃতজ্ঞ। আব্বাস আরাকচি আরও স্পষ্ট করেন, ইরানের মূল লক্ষ্য হল চলমান সংঘাতের একটি চূড়ান্ত স্থায়ী সমাধান। তার ভাষায়, আমাদের উপর চাপিয়ে দেওয়া এই অবৈধ যুদ্ধের অবসান ঘটানোর শর্তগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার এই বক্তব্য আসে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের পর, যেখানে দাবি করা হয়, মার্কিন প্রস্তাবের প্রতি আপত্তি জানিয়ে এবং পাকিস্তানের মধ্যস্থতা ব্যাহত হওয়ায় ইরান ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে আগ্রহী নয়। তবে আরাকচি সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন। ইরানের এ অবস্থানের প্রতিক্রিয়ায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্সে এক বার্তায় বলেন, স্পষ্ট করার জন্য ধন্যবাদ প্রিয় ভাই। এতে বোঝা যায় ইসলামাবাদ এখনও এই সংলাপ প্রক্রিয়া চালিয়ে যেতে আগ্রহী। বর্তমানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ইরানকে আলোচনায় আনতে তারা দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এদিকে উত্তেজনা প্রশমনে আঞ্চলিক পর্যায়েও আলোচনা জোরদার হয়েছে। শনিবার ইসহাক দার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন। আলোচনায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা এবং সংলাপের মাধ্যমে সমাধানের উপর গুরুত্ব দেওয়া হয়। পাকিস্তান চীন প্রস্তাবিত 5 দফা উদ্যোগের কথাও তুলে ধরা হয়েছে এসব আলোচনায়, যা উপসাগরীয় অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।